হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন গল্প নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজকে কিচেনের চাপটা অনেকটা কম আছে। একটু লেট করেই উঠেছি, একটু আগেই উঠেছি। আর তোমরা তো জানোই, ঘুম থেকে উঠেই আমি একবার ব্যালকানিতে যাই। তাই ভাবলাম ব্যালকানি থেকেই আজকের ব্লগটাও শুরু করি। চলো তোমাদের ব্যালকানির ভিউটা একটু দেখাই। দূরের ওই পাহাড়টা কিন্তু আজকে অল্প অল্প দেখা যাচ্ছে। কুয়াশা আছে, তবে হালকা বোঝা যাচ্ছে। মোবাইলে চেক করলাম, টেম্পারেচার দেখাচ্ছে 10 ডিগ্রি। যদিও আমাদের ঘরে সেরকম শীতের পোশাক পরতে লাগে না, তবে এখন যদি আমি রাস্তায় বেরোই একটু পরলে ভালো হয়। আজকে এই হলুদ জবাতেও একটা ফুল ফুটেছে, কুড়ি তো প্রচুর হয়েছে, বাট জবা ফুল তো জানোই ফুল ফুটতে একটু সময় লাগে। তো আজকে একটা ফুটেছে, আরও এই কুড়িটাও হয়ে এসছে, হয়তো আগামী দুদিনে ফুটে যাবে। আজকে একটা শুক্রবারের গল্প বলবো তোমাদের। গত শুক্রবারের গল্পটাই নিয়ে এসছি। তোমাদের তো বললামই আজকে কিচেনের চাপটা অনেকটাই কম, তাই সকাল সকাল উঠে খুব একটা রান্নাবান্না করতে হয়নি। একদম রিল্যাক্সড হয়ে আজকে চলে এসেছি প্রথমে সুইমিং ক্লাসে। হাতে গোনা আর কয়েকটা দিনই আছে, তারপরে রিশানেরও ছুটি, আমাদেরও ছুটি। ভেবেছি রিশানের সুইমিং ক্লাসটা বন্ধ হয়ে গেলে ওর এই সকালে ঘুম থেকে ওঠার অভ্যেসটাকে বন্ধ করব না, ওকে সকাল সকাল উঠিয়ে একটু জিমে নিয়ে যাওয়ার প্র্যাকটিস করব। তাতে কী হবে, ওর হাইপার অ্যাক্টিভিটিটাও কন্ট্রোলে থাকবে, প্লাস ওর সকালে ওঠার অভ্যেসটাও মেনটেন থাকবে। একদিকে সোমদেব চলে গেছে রিশানকে নিয়ে স্কুলে, আর এইদিকে আমি চলে এসেছি মাছের দোকানে। আর মাছের দোকানের অবস্থা দেখো কতটা ফাঁকা। শুক্রবারের সকাল বলে কথা, সবাই ব্যস্ত, কেউ আর মাছের দোকানে আসেনি। তবে হ্যাঁ, শনি রোববার এলে বোঝা যায় কতটা ভিড় হতে পারে। তো আজকে আমি নিয়েছি পমফ্রেট মাছ, এখানে নিয়েছি রুই মাছ, আর কিছু চিংড়ি মাছও নিয়েছি। পেঁয়াজকলির সিজনে রোজই একটা দুটো করে পেঁয়াজকলির অর্ডার আসছে, আমি স্টকেও রেখেছি। পেঁয়াজকলির একটা সুবিধে হলো পেঁয়াজকলি খারাপ হতে অনেকটাই সময় লাগায়, বেশ কিছুদিন স্টকে রাখা যায় পেঁয়াজকলিটা। আমাদের এখানে কিন্তু পেঁয়াজকলি একদম পাওয়া যায় না। এই পেঁয়াজকলি কিন্তু এসছে ট্রেনে করে একেবারে কলকাতা থেকে, তাই দামটা একটু বেশি নেয়। এখানে আমি কিনেছি এই পেঁয়াজকলি 320 টাকা কিলো দিয়ে। জানি যারা কলকাতায় আছো তারা হয়তো অনেক কম দামে খেতে পারছো, বাট অ্যাটলিস্ট পুনেতে বসে আমরা খেতে তো পারি, এটাই একটা ভালো জিনিস, তাই না বলো? পেঁয়াজ কড়িটা বানানোর পর এবারে বানাচ্ছি একটু মুসুর ডাল, কালো জিরে আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে বানাচ্ছি এটা। আর মুসুর ডালটা আমাদের এখানে সবচেয়ে কম সময় লাগায় সেদ্ধ হতে, তাও কুকারে 3টে হুইসেল দিলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আজকে তোমাদের বললাম কিচেনে চাপটা অনেকটা কম আছে বলেই ভাবলাম কয়েকটা রান্না তোমাদের সঙ্গেও শেয়ার করি। এখানে একটু আলু আর ঢ্যাঁড়স চচ্চড়ি করছি, মশলা কিন্তু কিছুই দিচ্ছি না, ফোড়নে একটু 5 ফোড়ন দিয়েছি, তারপরে কেটে রাখা আলু আর ঢ্যাঁড়স দিয়ে, আর নুন হলুদ তো দেবই, দিয়ে চাপা দিয়ে দেবো। যেই মুহূর্তে কোনো একটা পার্টিকুলার অর্ডার কমপ্লিট হয়ে যায় সেই মুহূর্তেই সেটাকে পাঠিয়ে দিই। সব কটা রান্না কমপ্লিট হওয়ার ওয়েট করলে কনফিউশন হতে পারে, এর অর্ডারটা ওর কাছে, ওর অর্ডারটা তার কাছে, এরকম হতে পারে। সেটা অ্যাভয়েড করার জন্যই আমি এইটা করি। এখানে বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। মাথাটাকে আগে ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে ভালো করে মাথাটাকে কষিয়ে নিচ্ছি, তারপরে ডালটা দিয়ে দেবো, তারপর তো হয়েই যাবে। এখানে এটা দেখাচ্ছি একটা কাস্টমাইজড অর্ডার। এখানে রয়েছে গাজর, বিনস আর ব্রোকলি, বয়েল করে নিয়ে অল্প একটু তেলে একটু সতে করে নিয়েছি।
আজকে অনেকটাই চাপ কম বলেই তোমাদেরকে অনেকগুলো রান্না দেখাতে পারছি। এখানে বানাচ্ছি একটু আলু পোস্ত। আলু পোস্ত বানাবার সময় কিন্তু প্রথমেই আমি নুনটা দিই না। তেল গরম করে প্রথমে আলু আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। একটুখানি আলুটা বয়েল হয়ে যাওয়ার পর আমি নুনটা দিই, আর সবার শেষে পোস্ত তো দিই। তবে আমি সবসময় ড্রাই আলু পোস্ত বানাই, কোনো গ্রেভি রাখি না বেশি। এইবারে তোমাদের এখানে দেখাচ্ছি টমেটোর চাটনি। টমেটোর রিসেন্টলি যা দাম বেড়েছে, আমাদের এখানে 55 টাকা থেকে 60 টাকা কিলো চলছে, জানি না তোমাদের ওখানে কত রেট চলছে। আর টমেটোর চাটনি বানালে আমি কিন্তু টমেটোটা আগে কুকারে একটা হুইসেল দিয়ে বয়েল করে নিই, তারপরেই বানাই, তাতে আমার মনে হয় একটু সুবিধে হয়। টমেটোর চাটনি বানাবার সময় আমি একটু লাস্টে ভাজা মশলা দিই, তাতে থাকে 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা। এইবারে বানাবো পমফ্রেটের ঝাল। মাছটা তো ভেজে রেখেইছি, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো লঙ্কা পেস্ট করে ভালো করে কষিয়ে নেব। কোনো জিরে ধনে ব্যবহার করব না, লাস্টে শুধু নামাবার সময় একটু ধনেপাতা দেব। এই হলো পমফ্রেট ঝালের ফাইনাল লুক। 3 প্লেট ঝালের অর্ডার আছে, প্যাকও করে ফেলেছি অলরেডি। এইবার বানানো শুরু করেছি পোস্তর বড়া। প্রথম দিকে খুব ভয় পেতাম এটা বানাতে, কিন্তু এখন একদম এক্সপার্ট হয়ে গেছি এটাতে। আগে স্টার বাজার গেছিলাম না, এটাকে দেখতে পেয়ে এনেছিলাম। মাঝে মধ্যে আমাদের এখানে এইসব জিনিস পাওয়া যায়, তো তখন এনেছিলাম, কাঁচা ছিল, এখন বেশ ভালো গন্ধ বেরোচ্ছে, তো আজকে এটাকে মাখা হবে ভালো করে। কদবেলটা দেখো ফাটিয়ে ফেলেছি। ফাটাবার আগে একটু ভয় লাগছিল ঠিকঠাক বেরোবে কি না, অনেক সময় পচে যায় বা অনেক সময় বেশি পেকে যায়, বাট এটা দেখলাম একদমই ঠিকঠাক আছে। তো এর মধ্যে এবার একে একে লঙ্কা কুচি, সর্ষের তেল, নুন, চিনি দিয়ে ভালো করে মাখবো। ছোটোবেলা থেকেই এই কদবেল মাখার দায়িত্বটা আমার ওপরই পড়তো, তবে কতটা ঝাল কতটা মিষ্টি হবে সেই মাপটা কিন্তু মাই বলে দিত, সেটা আমার দ্বারা হতো না। তবে হ্যাঁ, এখন সময়ের সাথে সাথে ভূমিকা বদলে গেছে, এখন সেই দায়িত্বটাও আমার ঘাড়েই পড়েছে। কদবেলটা মাখার পর যে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো সেটা একদম ভুলে গেছি। খানিকটা খাওয়ার পর মনে পড়লো যে কেমন হয়েছে একটু দেখাই। না চলো, হ্যাঁ মুখে ঢোকাও, রেখে দাও। স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা পানিপুরিওয়ালা বসে এখানে। রিশান দেখলাম আজকে আমাকে টেনে তার কাছে নিয়ে গেল, বুঝলাম তার আজকে ফুচকা খাওয়ার ইচ্ছে হয়েছে। এখানে জল ফুচকা তো খাওয়া যায় না, তাই একটা মশলা পুরি কিনে দিয়েছি ওকে। রিশান যদি আর 5টা বাচ্চার মতো হতো, ওর অনেক কিছু চাহিদা থাকতো, অনেক কিছু ও বায়না করতো, সেইগুলো পূরণ করার সুযোগ এই জন্মে তো আমার আর হবে না। তো যখনই ও এরকম ছোটো কিছু চায়, যেমন ধরো আজকে ফুচকা চাইলো, বা ও তো খেতে একটু ভালোবাসে, কোনো দিন চিপস চাইলো বা অন্য কিছু ভালো খেতে চাইলো, সেইগুলো যখন আমি পূরণ করি সেগুলো আমার এত আমাকে আনন্দ দেয়, সেটা হয়তো আমি তোমাদের ভাষায় বুঝিয়ে বলতে পারবো না।
তোমরা তো জানোই আমার বাড়ির উল্টো দিকেই দত্তা মন্দির, তো সামনেই দত্তা জয়ন্তী আসছে, তো খুব সুন্দর করে ওরা ডেকোরেট করেছে। আর এই সময়টা না প্রচুর লোক হয়, মানে প্রচুর ভিড় হয়, লাইন করে ওরা ঠাকুর দর্শন করতে যায়। একদিন ইচ্ছে আছে তোমাদেরকে দত্তা মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। चलो ये नो 4 टेपो प्रेस 4 प्रेस करो प्रॉपर फिनिश your hands 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 রিশানকে যে অ্যাক্টিভিটিটা এখন করাচ্ছি এটাকে বলে ওয়েটিং টাইম বাড়াবার অ্যাক্টিভিটি। মানে এই ধরনের বাচ্চাদের জন্যে 2 মিনিট চুপচাপ কিছু না করে বসে থাকাটাও একটা বড় চ্যালেঞ্জ। তো সেই বসে থাকাটা কিছু না করে সেই যে বসে থাকার যে ধৈর্যটা সেইটাকে বাড়াবার জন্যই এই অ্যাক্টিভিটিটা করানো। তো আমি কাউন্ট করব নাম্বারস আর ও চুপচাপ বসে থাকবে। তো প্রথমে 1 মিনিটের জন্য করানো, তারপরে 2 মিনিট, এইভাবে সময়টাকে বাড়াতে হবে। করো বিদিন দিলে আস্তে এরম নয়, এরম ভাবে আস্তে, তাড়াহুড়ো করিস না রিশান, আস্তে ওরে আস্তে। আর একটা ড্র করে দিই, একটা সার্কেল করে দিই। ঠিক আছে, এটাতে আউটে যাবে না। করো ফিনিশ করো ভালো করে, আউটে যেন না যায়। দাঁড়াও একটু কালার নাও, বাহ একটু কালার নাও। তোমাদের এবার ফাইনাল আউটপুটটা দেখাই রিশান কি কালার করলো। দিব্যি আমাদের রিশান পড়তে বসেছিল, সোমদেব অফিস থেকে এসে বলল চলো আজকে ডিনারটা বাইরে কোথাও করি। যদিও আমার ডিনারে কিছুই বানানো ছিল না, তবে ভেবেছিলাম একটু চাউমিন বানাবো, তাই আজকে চলে এসেছি একটা চাইনিজ রেস্টুরেন্টে। এটার নাম হলো কিমচি। প্রথমে আমরা একটা স্টার্টার অর্ডার করেছিলাম, চিকেনের স্টার্টার, বাট সেটার ভিডিও করা হয়নি। আর এখানে এখন মেন কোর্সে আমরা নিয়েছি চিকেন আমেরিকান চপসি। এই চপসি জিনিসটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না, কারণ অত্যাধিক মিষ্টি মিষ্টি হয়, বা সোমদেবের এটা খুব পছন্দের। তো সোমদেবের ইচ্ছেতেই আজকে এটা নেওয়া হলো। এই চাইনিজ আউটলেটে এর আগে আমরা কখনো আসিনি, আজকেও আসার প্ল্যান ছিল না। অ্যাকচুয়ালি আমরা অন্য একটা জায়গায় যাচ্ছিলাম, বাট অন দ্য ওয়েতে এই আউটলেটটা দেখে মনে হলো ঢুকি। তো এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ নয়, ভালোই এক্সপিরিয়েন্স, টেস্টি রান্নাগুলো। তোমরা নজর করেছো কিনা জানি না, রিশান কিন্তু বারে বারে দেয়ালের দিকে তাকাচ্ছিল। ও এটা এইবারে প্রথম করছে, এখানে এসে প্রথমবার করছে। আমার কাছেও এটা নতুন। এই ধরনের বাচ্চারা কি ভাবে বা কি করে সেটা তো বোঝা যায় না। আমি নিজে 12 বছর ধরে রিশানকে হ্যান্ডেল করছি, আমি নিজেও বুঝতে পারি না। খুব ভালোই এনজয় করলাম আজকের ডিনারটা। খাওয়া দাওয়া সেরে এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। খুব বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে, তাও 12 মিনিটে আমরা পৌঁছেই যাব।
আমাদের বাড়ি ফেরার সাথে সাথে আজকের এই গল্পটাও এখানেই শেষ করলাম। খুব শিগগিরই তোমাদের কাছে আবার ফিরে আসব। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আজকের গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই আবার কথা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।